নমস্কার বন্ধুরা, রিপার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পালক পনির। এখানে আমি 300 গ্রাম পালং শাক নিয়েছি। এখানে আমি পালং পনিরের জন্য ক্রিমি পনিরটা ব্যবহার করেছি। এখানে আমি পনিরগুলো কিরকম কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পনিরগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন জল। এবার এই জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। এবার পালং শাক হাই ফ্লেমে 2 মিনিট ভাপিয়ে নেব। তো 2 মিনিট পালং শাক আমি ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার পালং শাকগুলো গরম জল থেকে তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ফ্রিজের ঠান্ডা জল। এবার এই জলের মধ্যে আমি পালং শাকগুলো কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো। ফ্রিজের ঠান্ডা জলে এভাবে চুবিয়ে দিলে রান্নার পরেও পালং শাকের রংটা সবুজ থেকে যাবে, ফ্যাকাশে হবে না। এবার এই বাটির মধ্যে নিয়ে নেব হাফ কাপের মতন গরম জল। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ থেকেও একটু কম নুন। তার সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। এবার নুন আর চিনি এই গরম জলের মধ্যে ভালো করে গুলে নেব। নুন আর চিনি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা পনিরগুলো নুন আর চিনি মেশানো জলের মধ্যে রেখে দেব। তাতে পনির নুন আর চিনি মেশানো জল টেনে নেবে আর পনির খুব সুস্বাদু আর খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। এবার পালং শাকটাকে আমি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব একটা মিক্সচার জার। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। এবার দিয়ে দেবো ধনেপাতা। এখানে আমি 20 গ্রামের মতো ধনেপাতা দিয়েছি। এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পালং শাক আর ধনেপাতার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তার সাথে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এখানে আমি ফোড়ন 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা,
এবার সব কিছু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মশলা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার সাথে টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি। এবার সব কিছু মিশিয়ে নেব। সব মশলা দিয়ে আমি এখানে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্ট, এবার পালং শাকের পেস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো এখানে আমি আরো 1/2 চামচ নুন দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবার নুন আর চিনি পালং শাকের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকের মধ্যে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। আর আপনারা এখানে চিনিটাকে কোনোভাবেই স্কিপ করবেন না। 2 থেকে 3 মিনিট মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জলে ভেজানো পনিরগুলো। এবার পালংয়ের মধ্যে পনিরগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। এবার ঢেকে রান্না হতে দেব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। তো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিম গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি, সাথে দিয়ে দেব 1 চামচ বাটার। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি করে নেব পালং পনির। এখানে কিন্তু যে কোনো রুটি বা পরোটার সাথে পালং পনির খেতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।